আমার বাচ্চা আর আমার দুনিয়া। যেই দুনিয়াতে আমার হাসব্যান্ড, আমার বাচ্চা, আমার সবকিছু নিয়ে আমি অনেক হ্যাপি থাকতে পছন্দ করি। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যারা তার পাপ্পার চেয়ারে এসে বসে হেলান দিয়ে এসে শোয়ার ট্রাই করছে কিন্তু পারছে না। যাই হোক, আমি চলে গেলাম আমার সকালবেলার সব খাবারগুলো ফিনিশ করতে। তো আমি যারাকে বলতেছিলাম, তুমি যখন একটু বড় হবা তোমাকে কাজ ভাগ করে দেওয়া হবে। তুমি হলো ঘরের কাজ করবা, মাম্মা হলো রান্নাঘরের কাজ করব, আর ভাইয়েরা হলো সব বিছানা টিছানা পরিষ্কার করবে। তো এগুলো শিখাচ্ছিলাম যারাকে। যারা অনেক হাসতেছিল এই কথা শুনে, তার হাসি থামে না এই কথা শুনে। যখন বলছি তো যে তুমি ঘর ঝাড়ু দিবা আর মাম্মা রান্না করব, তুমি কাটাকাটি করবা, মাম্মা রান্না করবা, আর ভাইয়ারা হলো ঘর ইয়ে করবে, কি বলে, বিছানা পরিষ্কার করবে, ঘর মুছবে, এগুলো সব করতে হবে তোমাদের। তখন যারা এত হাসতেছিল, এই টপিকটা কেন আসছে সেটাই বলবো। এই টপিকটা আসছে বিদেশি বাচ্চাদেরকে এভাবেই ট্রেন করা হয় সেই জন্য। তো এই জন্যে আমি যারার সাথে এই টপিকে কথা বলছিলাম। আমার টপিক তোলা লাগে না, আমি এমনি এমনি তুইলে বাচ্চাদের সাথে কথা বলি। তারপরে যারার সাথে আমি করে দুষ্টামি করতেছিলাম, দুষ্টামি করে আমার মা মেয়ে অনেক ক্ষুধা লেগে গেছে, আমরা এখন খাবার খাবো। আচ্ছা, খাবার খাওয়ার কথা মনে আসছে, সায়ান আর জায়ান হলো, জায়ানের স্কুলে আজকে প্যারেন্টস মিটিং ছিল, যেটা আমি একদমই জানি নাই। সো আমাকে মেল দেওয়া হয়েছে, আমি দেখিই নাই মেল। যাই হোক, তারপর হলো মারজানকে পাঠালাম, মারজান যে স্কুলে প্যারেন্টস মিটিং করতেছে, আর আমি হলো চলে আসলাম এখানে হলো জায়ানের জন্য কিছু স্টোরি বুক নেওয়ার জন্য। জায়ান বলছে যে মামা আমার জন্য কিছু স্টোরি বুক লাগবে, সো তুমি আমার জন্য স্টোরি বুক নিয়ে এসো। আমার একটা কাজ ছিল বনানীতে, সো আমি ভাবলাম চিত্রাতে চলে যাই, যাই এখান থেকে নিয়ে আসি। তো জায়ানের কিছু পছন্দের ক্যারেক্টার, যেমন টম এন্ড জেরি, তারপর হলো ডিজনিল্যান্ড, তারপর হলো আরও কিছু জিনিস যেগুলো জায়ানের খুব পছন্দের। সো আমি এখানে কিছু বই কিনলাম, কিনে হলো জায়ানের হলো ইয়ে যে রাখে, শার্পনার যে রাখে, তারপর হলো পেন্সিল রাখার ইয়েটা অনেক বেশি ছোট। সো ভাবলাম ভালো দেখে একটা বড় দেখে সাইজের কিনে নেই, যেন জায়ান এটা লং টাইম ধরে ইউজ করতে পারে। আর ছেলে যেহেতু দিন দিন বড় হচ্ছে, ছেলে জিনিস ছেলেই গুছিয়ে রাখবে, এটাই ন্যাচারাল। আর জায়ান মার্শাল্লাহ অনেক গুছানো একটা ছেলে, সে সব সময় সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করে, সেটা আমাদের সাথে হোক বা তার রুমের হোক, সব কিছু। সো আমি আল্লাহর কাছে ব্লেসড, আল্লাহ এরকম একটা ছেলে দিয়েছে, এত লক্ষ্মী একটা ছেলে দিয়েছে। তো এখন হলো আমি পছন্দ করতেছিলাম, হাতে পিঙ্ক একটা আছে আর একটা ব্রাউন আছে। সো ছেলেদের নিশ্চয়ই ব্রাউনটাই পছন্দ হবে, পিঙ্কটা পছন্দ হবে না। তো শপিং টপিং করে এই যে আমি বের হয়ে যাচ্ছিলাম। আমার সাথে গাড়ি নেই, সো আমি রিক্সা করে যাব। আমি রিক্সা চড়তে বেশি পছন্দ করি। বাসায় আসলাম, এসে হলো জায়ানকে দিলাম। জায়ান বললে ওকে ঠিক আছে, এটা পেন্সিলের জন্য ঠিক আছে। সো তারপর হলো তার স্টোরি বুক দিলাম। সে ঘুম থেকে উঠছে, লিটারালি সে একটু ছিল, ডাল ছিল, কারণ ঘুম থেকে উঠলে বাচ্চারা একটু থাকে। তো তারপর হলো তার জন্য হলো জিনিস আনার কারণে সে আমাকে সুন্দর করে একটা স্টোরি বুক থেকে স্টোরি পড়ে সে আমাকে করে দিয়েছে, রিড করে দিয়েছে, রাইট করে দিয়েছে। সো আমি এটা দেখে দেখে ওকে জিজ্ঞেস করতেছিলাম। তো এর মাঝখানে আমি সায়নের কাছে চলে আসলাম, সায়ন দুষ্টামি করতেছিল। আর সায়নকে সব সময় খেপায় আমার হেল্পিং হ্যান্ড সাথী, সাথী খুব খেপাচ্ছিল, আর সায়ন হলো খুব খেপতেছিল। আর যারা ও দুষ্টামি করতেছিল, যারাই দেখো ফু দিয়ে এটা উড়াচ্ছিল। তারপর সবাই পড়াশোনা শেষ, এখন আমি তাদেরকে নিয়ে এসেছি যে অনেকক্ষণ পড়াশোনা করেছো, এখন হলো চলো একটু টিভি দেখো। তারপর হলো সবাইকে একসাথে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে হলো তাদেরকে টিভি ছেড়ে দিচ্ছি আমি, যেন তারা একটু কার্টুন দেখতে পারে। বাচ্চাদেরকে সারাক্ষণ পড়াইলে হবে না, মাঝে মধ্যে একটু কার্টুনও দেখাইতে হবে। তারপর হলো কার্টুন দেখাচ্ছিলাম। এর মাঝখানে হলো জায়ান বলতেছিল মোটু পাতলু দেখবো, কিন্তু মোটু পাতলু চলতেছিল না। সো সেই জন্য হলো অন্য কার্টুন চলতেছিল, তাদের ইন্টারেস্ট চলে গেছে কার্টুন দেখার থেকে। তো এখানে সায়ান দেখেন জায়ানের উপরে উঠে বসে রয়েছে। জায়ান এতই লক্ষ্মী একটা ছেলে, ভাইকে একটাও কথা বলে না, ভাইকে সুন্দর করে কোলে বসিয়ে রেখেছে। আর যারা বলতেছে বড় ভাই ব্যথা পাবে, বড় ভাই ব্যথা পাবে। তারপর হলো যারা এখানে শুয়ে বয়ে আরাম করছিল, আর জায়ান ভাবতেছিল যে সায়ান হলো যারাকে মারতেছিল। তো এই হলো জায়ান এসে সায়ানকে ধাক্কা দেওয়ার পরে সায়ান বললো যে আমি তো মারি নাই, আমি তো আদর করছিলাম। তারপর হলো সবাইকে মিলমিশ করে দিলাম আমি মা হিসাবে। সো এভাবে আমার দিনটা চলে গেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।